মুকাদ্দামাতে ফালনাশরা ফিল আকসামিস সালাসাতে ওয়াল্লাহুল মুওয়াফফিক ওয়াল মুঈন। আল কিসমুল আউয়ালু ফিল ইসমি ওয়া ক্বাদ মাররা তা'রিফুহু ওয়া হুয়া ইয়ানকাসিমু ইলাল মুরাবি ওয়াল মাবনি। ফালিনাযকুর আহকামাহু ফি বাবাইনি ওয়া খাতিমাতিন। আল বাবুল আউয়ালু ফিল ইসমিল মুরাবি ওয়া ফীহি মুকাদ্দামাতুন ওয়া সালাসাতু মাকাসিদা ওয়া খাতিমাতুন। আম্মাল মুকাদ্দামাতু ফাফিহা ফুসুলুন। ফাসলুন ফি তারিফিল ইসমিল মুরাবি ওয়া হুয়া কুল্লু ইসমিন রুক্কিবা মা গায়রিহি ওয়া লা ইয়াশবাহু মাবনিয়াল আসলি আনিল হারফা ওয়াল আমরাল হাজিরা ওয়াল মাদিয়া। নাহবু জায়দুন ফি কামা জায়দুন লা জায়দুন ওয়াহদাহু লিআদামিত তারকিবি ওয়া লা হাউলাই ফি কামা হাউলাই লিউজুদি শিবহি ওয়া ইউসাম্মা মুতামাক্কিনান। ফাসলুন হুকমুহু আন ইয়াখতালিফা আখিরুহু বিইখতিলাফিল আওয়ামিল ইখতিলাফান লাফজিয়ান। নাহবু জানি জায়দুন ওয়া রাআইতু জায়দান ওয়া মারতুবি জায়দিন। আও তাকদিরিয়ান নাহবু জানি মুসা ওয়া রাআইতু মুসা ওয়া মারতুবি মুসা। মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা ইতিপূর্বে বলেছিলেন যে আমি এই কিতাবটাকে সাজিয়েছি রাত্তাবতুহু আলা মুকাদ্দামাতিন ওয়া সালাসাতি আকসামিন ওয়া খাতিমাতিন। আমি এই কিতাবটাকে সাজিয়েছি একটি মুকাদ্দামায় ওয়া সালাসাতি আকসামিন, তিনটি কিসমে। তাহলে মুকাদ্দামার ভিতরে অফিহা ফুসুলুন সালাসা, তিনটি মুকাদ্দামার ভিতরে কয়টি ফসল আছে? তিনটি ফসল আছে। তিনটি ফসলের আলোচনা উনি কি করেছেন? শেষ করেছেন। তাহলে মুকাদ্দামার আলোচনা কি হয়ে গেছে? শেষ হয়ে গিয়েছে। তাহলে উনি কি করবেন? ওই তিন কিসম সম্পর্কে আলোচনা উনি কি করবেন? শুরু করবেন। তো উনি সেই কথাই বলছেন, ওয়াইজা ফারাগনা মিনাল মুকাদ্দামাতে, অতঃপর যখন আমরা মুকাদ্দামার আলোচনা থেকে অবসর নিলাম, মুকাদ্দামার আলোচনা শেষ করলাম, ফালনাশরা ফিল আকসামি সালাসাতে, সুতরাং আমাদের উচিত হচ্ছে যে আমরা তিন কিসম সম্পর্কে আলোচনা করব। আল্লাহুল মুওয়াফফিকু ওয়াল মুঈন, আল্লাহ হচ্ছেন মুওয়াফফিকুন মুসাররিফুন। মুওয়াফফিকুন মুসাররিফুন, তো তাওফিক দাতা বাবে তাফিল থেকে তাওফিক দাতা কি? লে ইতমামে উমুরে খালকিহি, তার সৃষ্টির ব্যাপার, তার সৃষ্টির কাজগুলিকে পরিপূর্ণ করার জন্য তিনি কি? তৌফিক দাতা। তিনি যদি তৌফিক দেন, সৃষ্টি তার কাজগুলিকে কি করতে পারবে? পরিপূর্ণ করতে পারবে। আর যদি তিনি তৌফিক না দেন, তাহলে সৃষ্টি তার কাজগুলিকে পরিপূর্ণ করতে পারবে না। ওয়াল মুঈনু আনা ইউঈনু ইয়ানাতান, মুঈন তার থেকে কি? মুঈন, মাইন না, তা কি? মুঈন, মুঈন বিমাইন, মাইন, ওখানে কি? মাইন। আর এখানে কি? ওয়াল মুঈন, মুঈন মানে কি? সাহায্যকারী। আনা ইউঈনু ইয়ানাতান, আউনুন থেকে আসছে। মুঈন মানে কি? সাহায্যকারী। সাহায্যকারী কিভাবে? আলা ইসলাহে সুয়ুনিহিম, তাদের কাজগুলিকে সংশোধন করা, ঠিক করার ব্যাপারে তিনি কি? সাহায্যকারী। কাজগুলিকে সঠিকভাবে সুচারুরূপে যাতে সম্পন্ন হতে পারে, এই জন্য তিনি কি? সাহায্যকারী। কে সাহায্যকারী? আল্লাহ সাহায্যকারী। আল কিসমুল আউয়ালু আল কিসমুল আউয়ালু ফিল ইসমি, উনি বলছিলেন যে তিনটি কিসমের ভিতরে প্রথম কিসমটি কি? এসএম। দ্বিতীয় কিসমটি কি? মানে প্রথম কিসমটি এসএম সম্পর্কে, দ্বিতীয় কিসমটি ফেল সম্পর্কে, তৃতীয় কিসমটি কি সম্পর্কে? হরফ সম্পর্কে। আল কিসমুল আউয়ালু ফিল ইসমি, প্রথম কিসমটি হচ্ছে এসএম সম্পর্কে। ওয়াকাদ মাররা তারিফুহু, এসএম এর সংজ্ঞা
ইসমের সংজ্ঞা কি? ফাহাদুল ইসমি কালিমাতুন তাদুল্লু আলা মানান ফি নাফসিহা গায়রা মুক্তানিন বিহাদিল আজনাতি সালাসাতি। এখানে কিন্তু তিনি ইসমের সংজ্ঞা কি করেছিলেন বলেছিলেন, ইসমের সংজ্ঞা চলে গিয়েছে। অকাদ মাররা তারিফুহু, তার তারিফ, তার সংজ্ঞা, তার পরিচয় এটা চলে গিয়েছে। অহুয়া ইয়ানকাসিমু ইলাল মুরাবি ওয়াল মাবনি, অতঃপর এই এসএমটা হুয়া কোন দিকে আছে? এসএম এর দিকে। ইয়ানকাসিমু, সেটা বাগ হয়। ইয়ানকাসিমুর জমির কি? এসএম। সেই এসএমটা বাগ হয় ইলাল মুরাবি ওয়াল মাবনি, মুরাব মাবনি, মুরাব মাবনি। মুরাবুন ইসমে ফাইলের সিগা হতে পারে, ইসমে জরফের সিগা, ইসমে মাফুলের সিগা হতে পারে, ইসমে জরফের সিগা হতে পারে। মুরাবুন, আচ্ছা, মুরাবুন মুকরামুন। গয়রে সালাসি মুজাররাদ থেকে ইসমে জরফের সিগা ব্যবহৃত হয় ইসমে মাফুলের ওজনে, ইসমে মাফুলের ওজনে। জরফের সিগা ব্যবহৃত হয় কিসের থেকে? ইসমে মাফুলের ওজনে ব্যবহৃত হয়। তাহলে ইসমে জরফ হতে পারে, ইসমে মাফুল হতে পারে। মুরাব প্রকাশ হওয়ার জায়গা, মুরাবুন প্রকাশ হওয়ার জায়গা, অথবা যার ভিতরে প্রকাশ পায়, যার ভিতরে কি পায়? প্রকাশ পায়। যেমন বলা হয় আরাবা রজুলু হুজ্জাতাহু, আরাবা রজুলু, লোকটি প্রকাশ করেছে, হুজ্জাতাহু, তার কি? দলিল। লোকটি তার দলিল কি করেছে? প্রকাশ করেছে। লোকটি তার দলিল প্রকাশ করেছে। তো লোকটি তার দলিল প্রকাশ করেছে, তাহলে আরাবা এরাবের অর্থ কি? প্রকাশ, প্রকাশ করা, জাহির করা। তাহলে মোরাব যেটা, সেটাও তার এরাবকে কি করে? প্রকাশ করে। বিভিন্ন রকম অবস্থা হয় আমেলের পরিবর্তন কারণে, এবং এর সাথে সাথে অর্থ কি পায়? প্রকাশ পায়, অর্থ প্রকাশ পায়। কিটা হবে? সেই অর্থ প্রকাশ পায়। তাহলে এই জন্য মোরাবকে কি বলা হচ্ছে? মোরাব বলা হচ্ছে। অথবা মোরাবের অর্থ হচ্ছে যার থেকে ফাসাদ দূর করা হয়েছে, ফাসাদ কি? দূর করা হয়েছে। দেখেন তো আরেবাত মেয়েদাতুহু, আরেবাত সলাসি মুজাররাদ থেকে আরেবাত মেয়েদাতুহু, মেয়েদাতু মানে কি? পাকস্থলী। পাকস্থলী কি হয়েছে? হ্যাঁ, ফাসাদ সৃষ্টি হয়েছে। পাকস্থলীতে কি হয়েছে? ফাসাদ সৃষ্টি হয়েছে। তার মানে কি? তার লাইন কি হয়ে গেছে? ডাইরেক্ট হয়ে গিয়েছে। লাইন কি হয়ে গেছে? ডাইরেক্ট হয়ে গিয়েছে। মানে পেট খারাপ হয়েছে, পেট খারাপ হয়েছে। মেয়েদাতুন মানে কি? পাকস্থলী, পেট। এই পেট কি হয়েছে? খারাপ হয়েছে। স্টোমাক তার কি হয়েছে? খারাপ হয়েছে। তাহলে এখন এইটা সলাসি মুজাররাদ থেকে, এটাকে যখন আমরা বাবে ফাল থেকে নিলাম, তখন একটা হামজা আইছে। হামজাটি হচ্ছে সলবে মাখাজ। সলবে মাখাজ বোঝেন তো? মানে মাখাজটাকে দূর করা। এখন ফাসাদ কি করা? দূর করা। ওইখানে ফাসাদ সৃষ্টি হওয়া অর্থ ছিল কি? সলাসি মুজাররাদে অর্থ ছিল ফাসাদ সৃষ্টি হওয়া, ফাসাদ, ফাসাদ, ফাসাদ ঝামেলার সৃষ্টি হওয়া, ফাসাদ সৃষ্টি হওয়া। আর এখন অর্থ কি হবে? ফাসাদ দুর্বৃত্ত করা। ফাসাদ কি করে দিয়েছে? দূর করে দিয়েছে। এই হামজাটি সলবে মাখাজ, মাখাজকে কি করে? দূর করে। মাখাজের যেটা অর্থ, মূলের যেটা অর্থ, সেটাকে কি করে? দূর করে। তাহলে ফাসাদটাকে দূর করে। ফাসাদটাকে দূর করে কিভাবে? এই যে ইসমুল মুরাব ফাসাদ দূর করে না, সে আমেলের পরিবর্তনের কারণে বিভিন্ন রকম আমেল হয়, অর্থের পরিবর্তন হয়। এখানে কি রকম কোনটা হবে সেটা কি হয়? ফাসাদ কি হয়ে যায়? দূর হয়ে যায়। কোনো ঝামেলা এখানে থাকে না, স্পষ্ট হয়ে যায়। ফাসাদ কি হয়ে যায়? দূর হয়ে যায়। এই জন্য মোরাবকে কি বলা হচ্ছে? মোরাব বলা হচ্ছে। আর একটা কি? ওয়াল মাবনিয়ু, ওয়াল মাবনিয়ু, মাবনিয়ুন, মারমিয়ুন ওজনে, মাবনিয়ুন, মারমিয়ুন, মারমিয়ুন, মাবনিয়ুন, মারমিয়ুন ওজনে।
আচ্ছা, এখান থেকে তালিল হয়ে কি হয়েছে? মবনি হয়েছে। তো মবনি মানে বরকরার থাকা, স্থির থাকা, সবসময় কি থাকা? এক অবস্থায় থাকা, বাকি থাকা, মূল ভিত্তির উপর কি থাকা? বাকি থাকা, কোন রকমের পরিবর্তন না হওয়া। মবনি যেহেতু কোন রকম পরিবর্তন হয় না, আমেলের ভিন্নতার কারণে তার উপরে কোনো প্রভাব সৃষ্টি করতে পারে না, কোন রকমের ভিন্নতার সৃষ্টি হয় না, এই জন্য মবনি কি বলা হয়? মবনি বলা হয়। তাহলে এসএমটা কয় প্রকার? মোরাব এবং মবনি। মোরাব এবং মবনি। ফেলটাও কি আছে? মোরাব আছে, মবনি আছে। তাহলে উনি যেহেতু আলোচনা শুরু করেছেন কি নিয়ে? এসএম নিয়ে, এই জন্য এসএম এর কথা বলছেন। এসএম মবনি হয় কি হয়? আর মোরাব হয়। এসএম মোরাব হয়, মবনি হয়। ফাল নাযকুর আহকামাহু। হ্যাঁ, এই আহকামাহু কোন দিকে গেছে? এসএম এর দিকে। ফাল নাযকুর আহকামাহু, আমাদের উচিত বা আমরা আমরা করব তার আহকামকে উল্লেখ করব। ফি বাবাইনি, দুটি অধ্যায়ে, দুটি বাবে অখাতেমাতেন, আর একটা কি? পরিশিষ্টে। আল বাবুল আউয়ালু ফিল ইসমিল মুরাবে, প্রথম বাব হচ্ছে কি? ইসমে মুরাব সম্পর্কে। অফিহি মুকাদ্দামাতুন, তার ভিতরে একটা কি আছে? মুকাদ্দামা আছে। ইসমে মুরাবের ভিতরে কি আছে? একটা মুকাদ্দামা আছে। ওয়া সালাসাতু মাকাসিদা, আর কি আছে? তিনটি মাকসাদ আছে, তিনটি মাকসাদ। আল মাকসাদুল আউয়ালু ফিল মারফুআতি, আল মাকসাদুস সানি ফিল মানসুবাতি, আল মাকসাদুস সালিসু ফিল মাজরুরাতি। এখানে তিনটি মাকসাদ। তাহলে এখানে একটি মুকাদ্দামা আছে, ভূমিকা আছে, আর কি আছে? তিনটি মাকসাদ আছে। অখাতেমাতুন, আর একটা কি আছে? খাতেমা আছে। খাতেমা কিসের খাতেমা? ইসমে মুরাবের খাতেমা, ইসমে মুরাবের খাতেমা, ইসমে মুরাবের খাতেমা। আম্মাল মুকাদ্দামাতু ফাফিহা ফুসুলুন, অতঃপর মুকাদ্দামা সম্পর্কে বলা হচ্ছে যে মুকাদ্দামার ভিতরে ফুসুলুন, কয়েকটি ফসল আছে। মানে ফুসুলুন আর বাতুন, কয়টি ফসল আছে? চারটি ফসল আছে। এই যে ইসমে মুরাবের সম্পর্কে যে মুকাদ্দামা আছে, এই মুকাদ্দামার ভিতরে কয়টি ফসল আছে? চারটি ফসল আছে। প্রথম ফসলটি দেখেন, ফাসলুন ফি তারিফিল ইসমিল মুরাবে, ইসমে মুরাবের পরিচয় সম্পর্কে, ইসমে মুরাবের পরিচয় সম্পর্কে, ইসমে মুরাবের সংজ্ঞা সম্পর্কে। অহুয়া কুল্লু ইসমিন রুক্কিবা মা গায়রি, এটা হচ্ছে ওই সমস্ত এসএম রুক্কিবা মা গায়রি, অন্যের সাথে কি হয়েছে? মিলিত হয়েছে, অন্যের সাথে মিলিত হয়েছে। অন্যের সাথে মিলিত হয়েছে, কথার অর্থ কি? আমেলের সাথে মিলিত হয়েছে। কার সাথে? আমেলের সাথে মিলিত হয়েছে। আর কি? ওয়ালা ইয়াশবাহু মবনি আল আসলি, আর মবনিউল আসলের সাথে সে সাদৃশ্য রাখে না। এখন মবনিউল আসল কি? আনিল হারফা, হরফ, যে কোনো হরফ, এটা কি? মবনি, যে কোনো হরফ মবনিউল আসল। ওয়াল আমরাল হাজেরা, আমরে হাজের, আমরে হাজের আবার মারুফ, আমরে হাজের মারুফ, আমরে হাজের কিন্তু মাঝহুল নয়, আমরে হাজের মাঝহুল কিন্তু কি? মুরাব। আমরে হাজের মারুফটা কি? মবনি। ওয়াল মাজিয়া, আর মাজি যত প্রকার আছে সব মাজি হচ্ছে কি? মবনি। মাজির যত প্রকার আছে সব মাঝে কি? মবনি। আর আমরে হাজের মারুফ শুধু কি? মবনি। আমরে হাজের মারুফ, আমরে হাজের মাঝহুল নয় কিন্তু, আমরে হাজের মারুফ। আর যাবতীয় হরফ, যত হরফ আছে সব হরফই কি? মবনি। এই মবনিল আসলের সাথে সাদৃশ্য রাখে না। তাহলে এখানে উনি ইসমে মুরাবের সংজ্ঞা কি দিয়েছেন? ইসমে মুরাব হচ্ছে ওই সকল এসেম যেটা অন্যের সাথে, দ্যাট মিন্স এর অর্থ হচ্ছে যে আমেলের সাথে মিলিত হবে এবং মবনিউল আসলের সাথে সাদৃশ্য রাখবে না। দেখেন, একটি এসএম ইসমে মুরাব হওয়ার জন্য দুটি শর্ত। এক নম্বর হচ্ছে অন্যের সাথে মিলিত হতে হবে, আমিলের সাথে কি হতে হবে? মিলিত হতে হবে। দুই নম্বর হচ্ছে মবনিউল আসলের সাথে সাদৃশ্য রাখতে পারবে না, মবনিউল আসলের সাথে সাদৃশ্য রাখতে পারবে না।
তাহলে এই দুটি শর্ত যদি পাওয়া যায় তখন একটা এসএম কে কি বলা হবে? ইসমে মুরাদ বলা হবে। দুটি শর্ত অন্যের সাথে মিলিত হতে হবে। মনে করেন জায়েদ শব্দটি, জায়েদ। এখন জায়েদ শব্দটি কি কারোর সাথে মিলিত হয়েছে? মিলিত হয় নাই, সুতরাং এটা কি হবে? মবনি আলা সুকুন, সাকিনের উপরে মবনি হবে। তবে জায়েজ শব্দটি মবনিউন বিল ফেলে মোরাবুন বিল কুওয়াতে। জায়েজ শব্দ দেখেন, জায়েজ এখানে এটা মোছেন না কেন? জায়েজ, এই জায়েজ শব্দটি কিসের উপরে মবনি? সাকিনের উপরে মবনি। তবে জায়েজ শব্দটি আপাতত মবনি হচ্ছে বটে, তবে সে সুযোগ পাইলেই কি হয়ে যাবে? মোরাব হয়ে যাবে। যদি জায়েজ শব্দের সাথে আমরা কমা এই আমিলটাকে জুড়ে দিই, তাহলে জায়েজ কি হয়ে যাবে? মোরাব হয়ে যাবে। এখন কারোর সাথে মিলিত হয় না, এর জন্য সে কি হবে? মবনি হবে। আর কারোর সাথে আমিলের সাথে মিলিত হইলেই সে কি হয়ে যাবে? মোরাব হয়ে যাবে। জায়েদুন কায়েমুন যদি বলি, তখন সে জায়েদুন কায়েমুন, এই জায়েদ শব্দটি কি? মোরাব। এটা মবনিউন বিল ফেলে মোরাবুন বিল কুওয়াতে। এখন সে কায়দায় বেকায়দায় সে কি হয়ে গেছে? মবনি হয়ে গিয়েছে, যেহেতু সে আমেলের সাথে মিলিত হয় নাই। আবার মোরাব হওয়ার কি আছে? তার ক্ষমতা আছে, যোগ্যতা আছে। পরিবেশ পাইলেই সে কি হয়ে যাবে? মোরাব হয়ে যাবে। পরিবেশ না পাওয়ার কারণে সে কি হচ্ছে? মবনি হচ্ছে। আর পরিবেশ পাইলে কি হয়ে যাবে? মোরাব হয়ে যাবে। আবার দ্বিতীয় একটা কথা রয়েছে, দ্বিতীয় শর্ত রয়েছে, মবনির আসলের সাথে সাদৃশ্য রাখতে পারবে না। সাদৃশ্য অলা ইয়াসবাহু মবনিয়াল আসল, মবনিউল আসলের সাথে সাদৃশ্য রাখবে না। তাহলে মবনিউল আসলের সাথে সাদৃশ্য রাখার অর্থ কি? সাদৃশ্য রাখার অর্থ হচ্ছে মবনিউল আসলে অর্থ প্রদান করবে, মবনিউল আসলের জায়গায় বসবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের সাদৃশ্য সে রাখতে পারে। এখন এইখানে যে একটি প্রশ্ন হচ্ছে এই যে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা ইয়াশবাহু শব্দ ইসমে মোরাবের সংজ্ঞা দিতে গিয়ে ইয়াশবাহু শব্দ ব্যবহার করেছেন। ইয়াশবাহু, তাহলে মুশাবাহাত, এই মুশাবাহাত বলা হয় ইশতেরাক ফিল কায়েদ। ইশতেরাক ফিল কায়েদ বোঝেন আপনারা? আচ্ছা, হয়তো বোঝেন না। ইশতেরাক ফিল কায়েদ হচ্ছে আকার আকৃতিতে কি হওয়া? একরকম হওয়া। আকার আকৃতিতে কি হওয়া? একরকম হওয়া। কিন্তু আমরা দেখি আকার আকৃতিতে এক নাই, শুধু সংখ্যায় কি আছে? এক আছে। মানে অক্ষরের সংখ্যায় কি আছে? এক আছে। এইটা কি হচ্ছে? মবনি হচ্ছে। যদি ইশতেরাক ফিল কাম মানে কি? কত? মানে সংখ্যা, মানে হরফের সংখ্যার ভিতরে মিল থাকলেই সেটাও কি হচ্ছে? মবনি হচ্ছে। যেমন জালিকা, আদউকা, এই ইয়া জায়েদ আসলে ছিল কি? আদউকা, আমি তোমাকে ডাকছি। এখন এই কাপটি দেখেন, আদউকা কয়টা অক্ষর? একটা অক্ষর। জালিকা, এখানে যা ইসমে ইশারা, লামটাকে মানে লামটাকে নেওয়া হয়েছে পার্থক্য করার জন্য। আর কাপটা কি? জমিনে খেতাব, কাপটা কি? খেতাব। তো হারফে খেতাব, তো এই কাপ আর আদৌকা, কাপ একরকম, মানে একটা অক্ষর, কিন্তু এটার ভিতরে এখানে গঠনগতভাবে আকৃতিগতভাবে কোনো মিল আছে? আকৃতিগত কিন্তু কোনো মিল নাই। জালিকা, এই যে জালিকা, এই যে কাপ,
আর আদউকা, এই যে কাপ, এটা আদু আছে, জালি আছে, আগে কি আছে? জালি আছে, আদু আছে। তাহলে এটা আকৃতিগতভাবে কি মিল আছে? আকৃতিগতভাবে মিল নাই, আছে সংখ্যাগতভাবে কি আছে? মিল আছে। তাহলে ইশতেরাক ফিল কায়েফ হলেই, ইশতেরাক ইশতেরাক বিল কাম হলেই কি হয়? মবনি হয়। ইশতেরাক বিল কায়েফ হতে হবে এমন কোনো কথা নয়। কায়েফ মানে কি? আকৃতিগতভাবে, আকৃতিগতভাবে মিলকে বলা হয় ইয়াসপা। তাহলে এইরকম যদি মিল না থাকে, আকৃতিগতভাবে হোক অথবা সংখ্যাগতভাবে হোক, মিল না থাকলে সেটা কি হবে? মরাব হবে। তাহলে এখানে মুশাবাহার দ্বারা কি বোঝানো হচ্ছে? তো আমরা দেখতে পাচ্ছি ইশতেরাক ফিল কায়েম যেটা, সেটা তো মবনি হচ্ছেই। ইশতেরাক ফিল কাম সেটাও কি হচ্ছে? মবনি হচ্ছে। কিন্তু মুশাবাহাত বলতে ইশতেরাক ফিল কায়েবকে বোঝায়। ইশতেরাক ফিল কায়েব, কায়েবকে বোঝায়। কাইফাত আছে না? কায়েব, ইশতেরাক ফিল কায়েবকে বোঝায়। তো এখন ব্যাখ্যাকারগণের জবাব দিয়েছেন, উনি আসলে এখানে ইয়াসবাহু শব্দটা ব্যবহার করেছেন। এইটার অর্থ হবে ইউনাসিবু। কি? ইউনাসিবু, লা ইউনাসিবু, সম্পর্ক রাখবে না, সম্পর্ক রাখবে না। তাহলে সম্পর্ক রাখা, যে কোনো দিক থেকে সম্পর্ক রাখা হতে পারে, যে কোনো দিক থেকে সম্পর্ক রাখা হতে পারে। তাহলে এখন আবার পাল্টা প্রশ্ন আসবে যে একটা এসএম এর সাথে সম্পর্ক তো এইভাবেও আছে, মানে কমপক্ষে এতটুকু সম্পর্ক আছে যে সে এসএম, সেও কি এসএম, সম্পর্কটা আছে। তাহলে লা ইউনাসিবু, সম্পর্ক রাখবে না। এখন এই সম্পর্ক রাখবে না, এটার দ্বারা মুরাদ কি? এটার দ্বারা মুরাদ হচ্ছে এমন সম্পর্ক রাখবে না যেটা মানে মুনাসাবাতে তাম্মা বলা হয়। যাকে বলা হয় কি? মুনাসাবাতে তাম্মা, পরিপূর্ণ মুনাসাবাত রাখবে না, পরিপূর্ণ মুনাসাবাত রাখবে না। যদি বলা হয় কোন সম্পর্ক রাখবে না, লা ইউনাসিবু মবনিয়াল আসলে, মবনিউল আসলের সাথে মুনাসাবাত রাখবে না। তাহলে মবনিউল আসলের সাথে তো সবাই মুনাসাবাত থাকবে। যদি মুনাসাবাত বলতে স্বাভাবিক মুনাসাবাত মুরাদ নেওয়া হয়, তাহলে সব এসএম কি হয়ে যাবে? মবনি হয়ে যাবে, কোনোটাই মুরাদ থাকবে না। যেহেতু মবনিউল আসলের সাথে, মবনিউল আসল তো এসএম অথবা ফেল অথবা হরফ, এই তো। তাহলে এর সাথে তো কোনো না কোনো সম্পর্ক থাকবে, মুনাসাবাত মানে সম্পর্ক। তাহলে কোনো এসএম এ কি থাকবে না? মোরাব থাকবে না, সব কি হয়ে যাবে? মবনি হয়ে যাবে। কথা বলা হচ্ছে এখানে, জবাব দেওয়া হচ্ছে না, এইখানে মূলত মুনাসাবাত বলতে মুনাসাবাতে তাম্মা, মুনাসাবাতে তাম্মা থাকবে না। মুনাসাবাতে তাম্মা বলতে ওই যে মবনিল আসলের অর্থ দিবে, মবনিল আসলের জায়গায় বসবে, এই ধরনের মুনাসাবাত, এই ধরনের মুনাসাবাতে তাম্মা, পরিপূর্ণ মুনাসাবাত থাকবে না। পরিপূর্ণ মুনাসাবাত যদি না থাকে, তখন সেইটা কি হবে? মোরাব হবে। তাহলে একটা এসএম মোরাব হওয়ার জন্য কয়টি শর্ত? দুটি শর্ত। একটা হচ্ছে কি? সে অন্যের সাথে, দ্যাট মিন্স আমেলের সাথে মিলিত হইবে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে সে মবনিউল আসলের সাথে মুনাসাবাতে তাম্মা থাকবে না। মুশাবাহাত বলতে এখানে কি? মুনাসাবাত, মুনাসাবাতে তাম্মা থাকবে না। নাহবু জায়দুন ফি কামা জায়দুন। এখন উনি উদাহরণ দিচ্ছেন, জায়দুন শব্দটি ইসমে মুরাব কমা জায়দুনের ভিতরে। কি জায়দুনের ভিতরে? কমা জায়দুনের ভিতরে জায়দুন শব্দটি ইসমে মুরাব। লা জায়দুন ওয়াহদাহু, শুধুমাত্র জায়েদ শব্দটি কি নয়? ইসমে মুরাব নয়। লে আদামিত তারকিবি, লে আদামিত তারকিবি, অন্যের সাথে মিলিত না হওয়ার কারণে, আমেলের সাথে মিলিত না হওয়ার কারণে। ওয়ালা হাউলাই কুম ফি কামা হাউলাই। আচ্ছা, লা ইউরাবু হাউলাই ফি কামা হাউলাই। লা, লা মানে কি? লা হাউলাই মানে কি? লা ইউরাবু হাউলাই ফি কামা হাউলাই।
কমা হাউলাইয়ের ভিতরে হাউলাই শব্দটি কি হবে না? ইসমে মুরাব হবে না। কেন হবে না? লিউজুদ শিবহ, যেহেতু এখানে কি পাওয়া গেছে? সাদৃশ্য পাওয়া গেছে। মবনুল আসলের হরফের সাথে সে সাদৃশ্য রেখেছে। মবনুল আসলের হরফের সাথে কি রেখেছে? সাদৃশ্য রেখেছে। হরফ যেমন অন্যের সাথে মিলিত না হইয়া নিজের অর্থটা কমপ্লিট করতে পারে না, হাউলায় শব্দটাও অন্যের সাথে মিলিত না হইয়া নিজের অর্থটা স্পষ্ট করতে পারে না। হাউলায় মানে ওই মানে সেই এরা 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 কারা? হাউলাইল কওম, ওই কমের লোকেরা, এই কমের লোকেরা। তাহলে এখানে তো এই কমের লোকেরা হাউলাইল কওম তো বলা লাগবে, নাইলে তো হাউলাই হাউলাই বললে তো বোঝা যায় না। তো যেমন হরফ নিজের অর্থ প্রকাশ নিজে করতে পারে না অন্যের সাথে মিলিত না হইয়া, হাউলাই ইসমে ইশারা ইসমে মৌসুলা এগুলা অন্যের সাথে মিলিত না হইয়া নিজের অর্থ প্রকাশ করতে পারে না। সুতরাং সে মবনুল আসলের সাথে কি রেখেছে? সাদৃশ্য রেখেছে। সাদৃশ্য রাখার কারণে সে যদিও আমেলের সাথে মিলিত হয়েছে, তারপরে সে কি হবে? মবনি হবে, সে মোরাব হবে না। ওয়াইসাম্মা মুতামাক্কিনান, এর নাম কি? মুতামাক্কিন। ইসমে মুরাবের অপর নাম কি? ইসমে মুতামাক্কিন। ফাসলুন, আরেকটা পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদের কথা বলা হচ্ছে। হুকমুহু আইয়াখতালিফা আখিরু বিইখতিলাফিল আওয়ামিল ইখতিলাফান লাফজিয়ান, তার হুকুম হচ্ছে আইয়াখতালিফা আখিরুহু, তার আখেরটা ভিন্ন হবে বিইখতিলাফিল আওয়ামিল, আমেলের ভিন্নতার কারণে। আমেলের ভিন্নতার কারণে তার শেষ বর্ণে তার শেষটা কি হবে? পরিবর্তন হবে। ইখতিলাফান লাফজিয়ান, ইখতিলাফান লাফজিয়ান, বাস্তবেই পরিবর্তন হবে। নাহবু জানি জায়দুন রায়তু জায়দান মারতুবে জায়দিন, তাহলে দুন দান দিন শেষ বর্ণে কি হয়েছে? পরিবর্তন হয়েছে আমেলের ভিন্নতার কারণে। তাহলে আমেলের ভিন্নতা হবে, আমেলের ভিন্নতা হবে। আমেল আবার ভিন্ন হলেই আবার অনেক সময় হবে না, তাহলে আমলেরও কি থাকতে হবে? ভিন্নতা থাকতে হবে। ইন্না জায়দান কয়মুন জরাবতু জায়দান, তাহলে এই ইন্না জায়দকে কি দিয়েছে? নসব দিয়েছে। জরাবতু জায়দান, এখানে ফেল মাফুলকে কি দিয়েছে? নসব দিয়েছে। তাহলে একরকম আমল করেছে, একরকম আমল করেছে। আমলের কি হতে হবে? ভিন্নতা হতে হবে, আমলের ভিন্নতা হতে হবে। আমলের ভিন্নতা হলে তখন এইটা কথা, তখন আবার এই কথা চলবে না যে আমেল ভিন্ন হয়েছে কিন্তু আমল দিয়ে এক হয়েছে, এই কথা বলা চলবে না। আমেলের ভিন্নতার কারণে আমলও কি হবে? তার শেষবানের অবস্থাও কি হবে? পরিবর্তন হবে। তবে আমেলটি আমলও কি করতে হবে? ভিন্ন করতে হবে, ভিন্ন করতে হবে। আও তাকদিরিয়ান, অথবা গোপন ভাবে, গোপন ভাবে কি হবে? পরিবর্তন হবে। নাহবু জানি মুসা ও রায়তু মুসা মারতুবে মুসা, ঠিক আছে। এরপরে দেখেন আল এরাবু মা বিহি ইয়াক্তালিফু আখিরুল মুরাবে। এখন এরাবের সংজ্ঞা দিচ্ছেন। এরাবের সংজ্ঞা, এরাব হচ্ছে মা বিহি ইয়াক্তালিফু আখিরুল মুরাবে, মোরাবের শেষ অবস্থা, মোরাবের শেষ বর্ণ, মোরাবের শেষ যেটা, সেইটা যার দ্বারা ভিন্ন হয়, যার দ্বারা ভিন্নতা প্রকাশ পায়, যার দ্বারা ভিন্নতা প্রকাশ পায় তাকে বলা হয় কি? এরাব। দেখেন জানি জায়দুন রয়তু জায়দান মারতুবে জায়দিন, দুন জম্মা দ্বারা, প্রথমটা কি? জম্মা দ্বারা, দ্বিতীয়টা কি? ফাতা দ্বারা, তৃতীয়টা কি? কাসরা দ্বারা। তাহলে এই জম্মা ফাতা কাসরা দ্বারা এই ভিন্নতা কি পেয়েছে? প্রকাশ পেয়েছে। সুতরাং এই জম্মা ফাতা কাসরা হলো কি? এরাব। জম্মা ফাতা কাসরা হলো কি? এরাব। কাজ জম্মাতে ওয়াল ফাতহাতে ওয়াল কাসরাতে ওয়াল ওয়াই ওয়াল আলিফি ওয়াল ইয়ায়ে। ওয়া ইরাবুল ইসমি আলা সালাসাতি আনওয়াই, ইসমের ইরাবটা কয় প্রকার? তিন প্রকার। রফুন ওয়া নসবুন ওয়া জাররুন, রফা নসব জার। ওয়াল আমিলু, আমিল হচ্ছে মা বিহি রফুন আও নসবুন আও জাররুন,
যার দ্বারা কি হয়? আমেল হচ্ছে যার দ্বারা রফা নসব জ্বর হয়। যার দ্বারা রফা নসব জ্বর হয় তাকে কি বলা হয়? আমেল বলা হয়। ওয়া মাহাল্লুল এরাবে মিনাল ইসমি, ইসম এর মহাল এরাব হচ্ছে, মহাল এরাব মানে কি? এরাবের মহাল, এরাব যেখানে কি হয়? প্রকাশ পায়। হুয়াল হারফুল আখিরু, সেটা হচ্ছে কি? শেষ বর্ণ। মেসালুল কুল্লে, এখন সবগুলোর মেসাল দেওয়া হচ্ছে, একটি উদাহরণ দিয়ে সবগুলির মেসাল এটা বোঝানো হচ্ছে যে এইটা সবটারই উদাহরণ। নাহবু কামা জায়দুন, যেমন কি? কামা জায়দুন, ফাকামা আমিলুন, কামা, কামা হচ্ছে এখানে কি? আমেল। ওয়া জায়দুন মোরাবুন, জায়দুন কি হচ্ছে এখানে? মোরাব। ওয়া জাম্মাতু এরাবুন, এখানে জম্মা হচ্ছে কি? এরাব। কামা জায়দুন, জম্মা হচ্ছে কি? এরাব। ওয়া দালু মুহাল্লুল এরাবে, আর দালটা হচ্ছে কি? মুহাল্লে এরাব, এরাবের থাকার জায়গা, এরাবের জায়গা। ওয়ালাম আন্নাহু লা ইউরাবু ফি কালামিল আরাবি ইল্লা আল ইসমুল মুতামাক্কিনু ওয়াল ফি'লুল মুজারি ওয়া সায়াজি হুকমুহু ফিল কিসমি সানি ইনশাআল্লাহ তাআলা। আর জেনে রাখো, মোরাব হবে না আরবি কালামের ভিতরে, হ্যাঁ, ইসমে মুতামাক্কিন যেটা, এই ইসমে মোরাব যেটা, ইসমে মুতামাক্কিন যেটা, ওই সময় মুতামাক্কিন কইছে না? তো ইসমে মোরাবকে কি বলা হয়? ইসমে মুতামাক্কিন বলা হয়। তো এই ইসমে মুতামাক্কিন এবং ফেলে মুজারে, এইটাই কি হবে? মোরাব হবে। আর কোনো কিছুই কি হবে না? মোরাব হবে না। এখন ফেলে মোজারে যে মোরাব হবে, ফেলে মোজারের এরাব কিসের দ্বারা প্রকাশ পাবে, এই সম্পর্কে কথাবার্তা, ফেলে মোজারের সবটাই কি মোরাব না কিছু মবনি আছে, ইত্যাদি ইত্যাদি, এই সম্পর্কীয় কথাবার্তা দ্বিতীয় কেসেমের ভিতরে আসতেছে। মানে দ্বিতীয় কেসেম হচ্ছে ফেলের আলোচনা। কি আলোচনা? ফেলের আলোচনা। প্রথম কেসেম হচ্ছে কিসের আলোচনা? এসেমের আলোচনা। দ্বিতীয় কেসেম হচ্ছে কিসের আলোচনা? ফেলের আলোচনা। ওই ফেলের আলোচনার ভিতরে এই সম্পর্কীয় কথাবার্তা আসতেছে। ওয়া সাইয়াদি হুকমু ফিল কিসমি সানি ইনশাআল্লাহ তাআলা, এ সম্পর্কে, এর হুকুম সম্পর্কে দ্বিতীয় কেসেমের ভিতরে আসতেছে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ চাহে তো।